বন্ধুরা, তোমরা দেখছো অম্বিকা রান্নাঘর। ডিমের অমলেট খেতে কে না ভালোবাসে বলো তো? ছোট থেকে বড় ডিমের অমলেট কিন্তু সবাই খুব ভালোবাসে। আজকে তোমাদের দেখাবো একটা স্প্যানিশ অমলেট। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের দুটো আলু একটু ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলু, নিয়েছি একটু টমেটো কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ ভালো 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 করে কুচো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 3টে ডিম। এখানে আছে কুচনো কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর চাইলে তোমরা একটুখানি চিলি ফ্লেক্স ইউজ করতে পারো। একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল আমি নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। একটু নাড়াচাড়া করে নেবো। একটা পাত্রে ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজগুলো। দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কাগুলো, দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা টমেটো গুলো। এগুলোকে আমি ভালো করে কিছুক্ষণ আরো নাড়াচাড়া করে নেবো। এটা কিন্তু খুব সুন্দরভাবে অলরেডি ভাজা হয়ে গেছে, খুব সফট হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা ওপর থেকে আস্তে করে ঢেলে দেবো। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটু অরিগানো। এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ রাখবো 5 মিনিটের মতো লো ফ্লেমে, তারপর গ্যাসটাকে অফ করে দেবো। আমাদের স্প্যানিশ অমলেট কিন্তু একেবারে রেডি। এটা কিন্তু পুরো হয়ে গেছে। এবারে এটাকে আস্তে আস্তে আমি তুলে নেবো, দিয়ে পিস পিস করে কেটে নেবো। আশা করবো রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবার এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখো কি সুন্দর পিসগুলো হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো।